করে তো এবি পার্টি কেমন, তারাই তো ছিল এই যে কর্মসূচির আহ্বায়ক। কিন্তু তারা কি এখন এদিক সেদিক হয়ে নাহিদুল ইসলাম এই ছিল আমাদের এই যে 7টা দল এনসিপির কথা এনসিপি, হ্যাঁ উনি ছিল কিন্তু আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বায়ক। জামাত আমরা সবাই তাকেই দেখি। তারা তো শেষমেশ তো মাঠে নামলো না। একদিনের মধ্যে সে একটা পোল্টি মারলো, একদিনের পরেই পোল্টি মারলো। আমাদের এটা একটু ভাবাই তোলো যে ঘটনা কি। উনি হলেন আহ্বায়ক আর উনি বললেন যে এই দেশ চাই না। তারপরে একটা নির্বাচন, মানে সে কেন এরকম করলো তা আমরা বুঝতে পারতেছি না যে কেন এটা করলো। উনি একটা কথা বলে যে তার লোয়ার হাউসে পিয়ার চায় না, লোয়ার হাউসে পিয়ার চায়, আপার হাউসে পিয়ার চায়। এই দেশের মানুষ আপার হাউস বোঝে? কোনোদিন আপার হাউস ছিল বলেন? এইটা হলো একটা আজগুবি। আপার হাউস তো প্রয়োজন হয় না, ছোট্ট একটা দেশ, একটা ইউনিটারি দেশ, এটা আমার কোনো প্রদেশ নাই, কোনো অঙ্গরাজ্য নাই, এখানে তো আপার হাউস দরকার হয় না। এমনি 300 প্রার্থীর মধ্যে প্রায় 290-95 দুর্নীতির সাথে জড়িত। এই ইস্যুতেই কি নাহিদ ইসলাম আপনি আপনার ভাষায় যেটা বলছিলেন সরে গেল বা না সরে গেছে কিনা এটা তাদের সাথে ওইভাবে কথা হয় নাই, কিন্তু যে বৈঠকে সিদ্ধান্ত ছিল 7 দফা, আমরা এই 5 দফা কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকবো, সেই বৈঠকের উনি ছিলেন আহ্বায়ক, নাহিদ আহ্বায়ক ছিল। হ্যাঁ, এই সবাই তাকে এই দায়িত্বটা দিয়েছিল। পরের দিন দেখা গেল যে এটা সে ওইভাবে সে কর্মসূচির ব্যাপারে বললো যে আমি এই জোটের সাথে নাই। নাই বা আছে বা নাই এটা নিয়ে আমাদের অত টেনশন নাই, অত কিছু নাই। এখন ভাই আপনারা জুলাই সনদ বা জুলাই যে একটা অভ্যুত্থান হয়েছে এটার চেতনা বা স্পিরিট এটি বাস্তবায়নের ব্যাপারে বেশ বক্তব্য বিবৃতি দিচ্ছেন। আপনারা ঐকমত্য কমিশনও আপনাদের এই নিয়ে বেশ এর পক্ষে জোরালো বক্তব্য আছে, কিন্তু যখন এই যে নাহিদ ইসলাম এনসিপি তাদেরকেও জুলাইয়ের শক্তি ধরা হয়, সে তো জুলাই আন্দোলনের এক ধরনের প্রধান মুখ ছিল ওই সময়, তাহলে তারা যদি সরে যায় তাহলে আপনাদের যে একটা ন্যারেটিভ রাজনৈতিক সেটা কি একটু আমরা তো এখনো তারা তো এক পয়েন্টে তো এনসিপির সাথে আমাদের একটা মিল আছে, তারা আলাদাভাবে গণভোট চায় আলাদা তারিখে। বিএনপি যেমন চায় আর কিছু দল চায় একই তারিখে, আমরা যেমন চাই এই 7 দল যে আমরা চাই আলাদা তারিখে এই গণভোটটা হবে। এই আলাদা গণভোটের তারিখের ব্যাপারে কিন্তু এনসিপি এক আছে। বড় করে দেখা যাচ্ছে তারেক রহমানের পাশে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলামের ছবি, এবং আকুন ভাই কিন্তু বলছিল যে যে আন্দোলনটা হওয়ার কথা ছিল একসঙ্গে, সেখানে আপনার দলের নেতা ছিলেন হলো আহ্বায়ক সেই আন্দোলনে, শুনেছেন। এখন হলো যে প্রশ্নটা করতে চাই যে আপনারা কি শেষমেশ বিএনপির সঙ্গেই যাচ্ছেন? দুইটা প্রশ্ন করবো সঙ্গে সঙ্গে, সেটা হলো যে বিএনপির সঙ্গে যদি আপনারা এখন যান তাহলে এই যে আপনারা বিএনপিকে এতদিন ধরে ভিলিফাই কেন করলেন, মানে এক ধরনের বিএনপিকে দোষী কেন করলেন, এত বক্তব্য বিবৃতি, আর তাহলে আপনারা নতুন দল কেন গঠন করলেন? বিএনপিতে তো যোগ দেওয়ার সুযোগ ছিল। প্রথমে দুঃখ প্রকাশ করছি যে আমার কারণে আসলে একটু দেরিতে আসা হয়েছে। প্রথমত পিআরের যে প্রসঙ্গ, এটা কিন্তু ডে 1 থেকে আমরা বলে এসেছি যে আমরা উচ্চ কক্ষে পিআরের কথা বলছি, এবং হতে পারে এরকম না, আমরা কিন্তু এটাতে স্ট্রিক্ট যে আমরা চাই যে উচ্চ কক্ষে পিআর হোক। নিম্ন কক্ষে মানে আমার জানা মতে আমাদের ঐক্যমত্য কমিশনের যে টিম আছে এবং আমাদের দলীয় ফোরামেও কখনোই আমাদের নিম্ন কক্ষে পিআরের ব্যাপারে কখনোই আলাপ হয়নি, বা এই ব্যাপারে ভবিষ্যতে এটা হতে পারে, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে যে নির্বাচনটি আসবে সেখানে আসলে এখন বাস্তবতা নেই নিম্ন কক্ষে পিআর। কেন নেই? এই সময়ের মধ্যে তো আপনি একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেই ফর্মালিটিসগুলো ফিল আপ করা দরকার, সেটার জন্য কি 5-6 মাস কি এনাফ টাইম কিনা? আপনার যেই নির্বাচন কমিশনের জায়গা থেকে যে রোলটা প্লে করার কথা, তথ্য হালনাগাদ করা, সব ফ্যাসিলিটেশন মিলে আসলে যে আয়োজনটার করার কথা, সেটার জন্য পিআরের এখন আসলে সুযোগ নেই, এই সময়ের মধ্যে সুযোগ নেই। এটা হতে পারে, এবং আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সেটার বাস্তবতার জায়গা থেকে আসলে পিআরটা এখন হওয়াটা, মানে নিম্নকক্ষে পিআর চান না, এটা আপনারা যৌক্তিক কি মনে করছেন? হ্যাঁ, আমরা এটা যৌক্তিক মনে করছি। আর ভাই যে প্রশ্নটা বললেন, মানে ওই শব্দ চয়নটা আমার কাছে একটু আপত্তিজনক লেগেছে যে পোল্টি মেরেছে। দেখুন, আমি প্রথমেই ক্লিয়ার করেছি যে আমাদের জায়গা থেকে আমরা নিম্নকক্ষ পিআরের কথা বলিনি। মাঠের যে আন্দোলনের কথা যে এসছে তখন হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখাটা আমরা চাচ্ছিলাম, ঐক্যমত্য কমিশনের কিন্তু মিটিংটা প্রায় মানে শেষের সময়টা ছিল, তো সেই জায়গা থেকে আমাদের তখন সিদ্ধান্তের জায়গা ছিল যদি এইটা বাস্তবায়নের রূপরেখা না দেয় সেক্ষেত্রে আমরা মাঠে দাবি আদায়ের জন্য আমরা মাঠে নামবো। কিন্তু ঐক্যমত্য কমিশন যখন তাদের সময় বাড়িয়েছে, তো আমরা সেই ঐক্যমত্য কমিশনকে সম্মান জানিয়ে কিন্তু আমরা আসলে টেবিলে বসছি। তো এখানে ওনাদের সাথেও যে আমাদের বিরোধের কোনো একটা জায়গা আছে তা না। আর বিএনপির সাথে জোটের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে ইলেকশনের আগে অনেকের সাথেই আলোচনা হচ্ছে আমাদের, জামাত, বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল, এটা মূলত রাজনৈতিকভাবে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে আমরা মানে কোনো জায়গা এখন আমরা বলিনি, কিন্তু সমীকরণের জায়গা থেকে যে যারা আসলে বাংলাদেশের
যেই আমরা যে স্পিরিটের কথাটা বলছি, এরকম যদি কেউ ধারণ করে তাদের সাথে সমঝোতা একটা জায়গা তৈরি হতে পারে। কিন্তু কোনো জোটে এখন পর্যন্ত এনসিপি যাওয়ার সিদ্ধান্ত নেয়নি, বরঞ্চ জুলাই চার্টার বাংলাদেশের স্পিরিট ধারণ করে, মানে এখানে কি কোনো দল করে কোনো দল করে না, এরকম কোনো প্রশ্ন আছে? না না, এরকম কোন প্রশ্ন, হ্যাঁ মানে আওয়ামী লীগ তো বাংলাদেশের স্পিরিটটা ধারণ করে না। এই আওয়ামী লীগের যারা দোসররা আছে বা জাতীয় পার্টি আছে, এদেরকে বাদ দিয়ে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, যে কারোর সাথে হতে পারে। যে কারোর সাথে হতে